আমি শিপ্রা মজুমদার প্রতিদিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এখন বাজছে 10:30 পৌনে 11টা। তোমাদের দাদাভাই দেখো শিলিগুড়ি জংশন চলে গেছে। টয় ট্রেনে করে আমাদের দার্জিলিং যাওয়ার ইচ্ছা ছিল, সেই সম্বন্ধে জানতে গেছিল, কিন্তু ওখানে গিয়ে জানা গেল যে টয় ট্রেন ছাড়ে এখানে শিলিগুড়ি থেকে 10:30টার সময়, আর অনলাইনে টিকিট বুকিং করতে হয়। বেশ কিছুদিন সময় লাগে, অনেক দিন আগে থেকে এটা বুক করতে হয়। তাই এবারে আমরা অনেক কম সময় নিয়ে শিলিগুড়ি এসেছি, মাত্র 7 দিনের জন্য। তাই আমরা এই ব্যাপারটা জানতাম না বলে এই বছর আর টয় ট্রেনে আর চাপা হলো না। তোমাদের সাথে একটুখানি স্টেশনটা শেয়ার করে দিলাম। যেই যে স্টেশন পড়ে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাতাসিয়া লুপ, হুম, সোনাদা, কার্শিয়াং, কালিম্পং, এইসব স্টেশনগুলো টয় ট্রেন করে যেতে যেতে দেখতে ভীষণ ভালো লাগে। আমরা একবার বাসে করে গাড়ি বুক করে গেছিলাম। যখন গাড়ি থেকে দেখছিলাম টয় ট্রেন যাচ্ছিল, এত সুন্দর দেখতে লাগছিল, তখন আমাদের মনে একটা ইচ্ছা ছিল যে টয় ট্রেনে করে যাব। তারপরে আরও নানা রকম স্টেশন আছে, নাম ওগুলো আমি ভালো এখন জানি না, মনে পড়ছে না। তিনধেরিয়া, কার্শিয়াং, এইসব সব ভালো ভালো স্টেশনের নাম আছে। তা যাবার খুবই ইচ্ছা ছিল, এবছর আর যাওয়া হলো না, মনটা তাই একটু খারাপ। তোমাদেরকে তাই স্টেশনটাই দেখিয়ে দিলাম। দেখি পরবর্তী দিনে যদি আসি তখন আবার যাওয়া হবে। এই স্টেশনটা হলো সুকনাই হলো প্রথম, শিলিগুড়ি ছেড়ে সুকনা স্টেশনটাই পড়ে। তাহলে পরপর একদম শেষে হলো দার্জিলিং। তোমাদেরকে এই চারপাশটাও একটুখানি দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো ন্যারো গেজ টয় ট্রেন, ন্যারো গেজেই চলে। আর তার পাশে দেখলে ব্রড গেজ স্টেশন, শিলিগুড়ি জংশন। আর এটা হলো একটা রেস্টুরেন্ট, হোটেল কাম বার। এগুলো সব জংশনের মধ্যেই পড়ে। রেল এরিয়ার সুন্দর সুন্দর সমস্ত জায়গা করে রেখেছে। দেশ বিদেশ থেকে যত আসে দর্শক, তারা এগুলো সব দর্শন করে, এখানে থাকে, রেস্ট নেয়, তারপরে আবার নেপাল, ভুটান, যার যেখানে উদ্দেশ্য সেখানে চলে যায়। আর শিলিগুড়ি তো একটা প্রাণচঞ্চল শহর। এই যে তোমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছ, এটা ব্রিটিশ আমলের একটা বেবি ইঞ্জিন। টয় ট্রেনের যে ইঞ্জিনটা, সেটাই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখন শিলিগুড়িতে জংশনটাকে আরও বাড়ানোর জন্য নানা রকম কাজ চলছে। সব দিকের ট্রেন এখানে খুব সহজেই পাওয়া যাবে। যাত্রীরা এখান থেকে খুব সহজ পরিবহন করতে পারবে। শিলিগুড়ি জংশনটা তোমরাও দেখে নাও। আর এখানে একটা ট্রেনের যে কোচ, সেই কোচের মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট করা হয়েছে।
যাত্রী পরিষেবার জন্য। আর এটা হলো স্টেশন বাজার, স্টেশন চত্বর, ভীষণ জমজমাটি জায়গা। বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য গাড়ি ঘোড়ার যথেষ্ট সুব্যবস্থা আছে। সব দর্শকরা এই ইঞ্জিনটাকে দেখতে আসে। আজকে তোমাদের এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আশা করি তোমাদের এই এপিসোডটা ভীষণ ভালো লাগবে। আপনারা যারা ব্রেকফাস্ট করতে চান আপনারা সোজা আমাদের রেল কোচ রেস্টুরেন্টে চলে আসুন। রেল কোচ রেস্টুরেন্টে আপনি সমস্ত রকমের ব্রেকফাস্ট, রেলের কোচের মধ্যে পুরো রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। আইসক্রিম, তোমরা দেখে বুঝতে পারছো অনেক কিছু ভান্ডার নিয়ে এইখানে তৈরি করা হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। আপনি আসুন আপনার পরিবারের সঙ্গে, আপনার বন্ধুদের সঙ্গে, আপনার গ্রুপের সঙ্গে আপনি এখানে এসে, তোমরা যারা শিলিগুড়ি আসোনি তারা চেষ্টা করো শিলিগুড়ি এসে সমস্তটা এনজয় করা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, গ্যাংটক, সিকিম, ভুটান সব এই রাস্তা দিয়ে যাওয়া যায়। তোমাদেরকে সম্পূর্ণ স্টেশন চত্বরটা দেখিয়ে দিলাম, ন্যারো গেজ, ব্রড গেজ সমস্তটা। এখানে একটা টয় ট্রেনের ছবি দেওয়া আছে, সামনে দুজন লোক। এবার আমরা সন্ধেবেলা হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বাড়ি ঘর সমস্ত ঢাকা টাকা দিয়ে আমরা এবার ব্যাগপত্র গুছিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমাদেরকে বিদায় জানাতে এসছে। দিদিকে নিয়েই আমরা এখন কলকাতায় ফিরছি। এরা হলো দিদিদের, নিচে ভাড়া থাকে একজন, আর যারা ভাড়া ছিল মালতী বলে নাম, ওরা পাশের বাড়িতে চলে গেছে নিজের বাড়ি করে। ওরা সব আমাদেরকে বিদায় জানাতে এসছে। উত্তরবঙ্গের লোকেদের এত আন্তরিকতা, ওদের আন্তরিকতাতে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে যেতে হয়। কে আপন কে পর বোঝা যায় না। আমরা যাবার সময়কার কিছু ছবি তুলে নিলাম। আমাদের সাথে সবাই এগিয়ে চলেছে। আমাদেরকে ব্যাগপত্র কিছুতেই বইতে দেবে না, নিজেরাই বইবে, তাই আমরা সবাই মিলে ভাগযোগ করে এগিয়ে চলেছি। দিদির বাড়ি থেকে একটুখানি দূরে, কয়েক পা হাঁটলেই মেন রাস্তা, ওইখান থেকেই আমরা টোটো ধরে নেব। এখন আমরা টোটো ধরে এগিয়ে চলেছি। কিছু ছবি বাদ পড়ে গেছে, সবাই এসে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে দিয়ে গেল, সেই সব ছবিগুলো তুলতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমাদের টোটো এগিয়ে চলেছে স্টেশনের দিকে। শিলিগুড়ি ছেড়ে যেতে সত্যি মনটা ভীষণ খারাপ লাগে। একবার না, বারবার যতবারই আসি ভীষণ ভালোবেসে ফেলেছি আমরা, ছেড়ে যেতে খুব মন কামন করে। আমরা দেখো চলে এসেছি, স্টেশনে বসে আছি সমস্ত মালপত্র নিয়ে। এখন ট্রেন আসতে দেরি আছে।
আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন। আজকে ট্রেনটা সময় মাফিক আসেনি, বেশ কিছুটা দূরত্ব নিয়েই এসছে, তাই আমরা বললাম কি চল আমরা গিয়ে একটু টয় ট্রেনের ওই স্টেশনটাতে গিয়ে বসি। দিয়ে আমি আর দিদি গিয়ে বসে থাকলাম কিছুক্ষণ। মনের ইচ্ছাটা পূরণ হলো না, তাই আমরা কি আর করি, আমরা একটুখানি ওই স্টেশনে গিয়েই বসলাম। এর পরের বার এসে টয় ট্রেনে চাপার ইচ্ছা আছে। তোমাদেরকে ঘুরে চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো এবার আমাদের ট্রেন ঢুকলো, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা জিনিসপত্র রেখে সিট নাম্বারে খুঁজে বসে পড়েছি। এখন রাত্রেবেলা, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে। দেখো আমরা আস্তে আস্তে বাড়ির পথে এগিয়ে চলেছি। এখন ডানকুনি আসবে। চারপাশের দৃশ্যটা কত সুন্দর, চারপাশে দেখো কুয়াশায় ঢাকা। আমরা দক্ষিণেশ্বরে নেমে পড়ব, তাই তোমাদের কাছে চারপাশে একটুখানি তুলে ধরলাম। আজকের এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উদ্বুদ্ধ করো। আর তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এখন সকাল তো, আমি এখন নেমে পড়ব, তাই আজকে আমি এখানেই রাখি। পরবর্তী দিনে আবার অন্য কোনো এপিসোডে দেখা হবে। কেমন? টাটা।